হ্যালো, হাই মিষ্টি বন্ধুরা, গুড মর্নিং। আমি রত্না আর আর ইউটিউব ব্লগে সবাইকে স্বাগত। আমার এই নতুন ব্লগে আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে আমার প্রতিদিনের সাধারণ জীবনযাপনে কিছু মুহূর্ত ভাগ করে নিব। দেখো, আমি সকাল ঘুম থেকে উঠে ব্রাশ নিয়ে এই যে ছাগলগুলোকে এখানে ঢুকায় রাখছি। ঢুকায় রেখে পরিষ্কার করে দিচ্ছি ঝাঁটা দিয়ে সুন্দর করে। ছাগলের পায়খানাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। দিয়ে ছাগলগুলোকে ওখানে একটা ছোট্ট আবার মুরগির বাচ্চাও ওখানে ঢুকছে। তো ছাগলের পাতাগুলোকে বেঁধে দিয়ে আমি এগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি ঝাঁটা দিয়ে। পরিষ্কার করে না দিলে নোংরা জমে যাবে, ওদের থাকতে অসুবিধা হবে। এর জন্য আমি সুন্দর করে ঝাড় দিয়ে এগুলাকে পরিষ্কার করে দিচ্ছি। ছাগলগুলোর অবস্থা মোটামুটি ছাগলগুলোর অবস্থা মোটামুটি একটু ভালো আছে। দিনে কমসে কম ৩-৪ বার এটা পরিষ্কার করে দিতে লাগে। কেননা ওরা অনেক প্রায় ১১টা ছাগল, তো অনেকগুলো করেই এসে জমা হয় নোংরা, এসে সেগুলো পায়খানাগুলো জমা হয়। তো ওগুলোকে পরিষ্কার করে দিতে লাগে। এই ছাগলটা, ছোট্ট ছাগলছানাটা ইসের মধ্যে শুয়ে আছে। ও একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে। তবু ও এখন শুয়ে আছে ওখানে। আর এগুলোকে পরিষ্কার করে দিচ্ছি আমি সুন্দর করে। এই যে ঝুড়িগুলোতে ঘাস খেতে দিছি, কিন্তু ওর পাতাগুলো একটু একটু করে খাচ্ছে, ঘাসটা একটু কমই খাচ্ছে। কেননা ঘাসটা খেতেই মনে হয় ওর অসুবিধা হচ্ছে। তো ওই যে লিচু গাছের পাতাগুলো সব পড়ে এখানে এসে হয়ে গেছে। তো ওগুলাকে পরিষ্কার করে দিচ্ছি। তো এইদিকে আমার মেয়ে ঘুম থেকে উঠেই আমাকে ডাকছে মা মা বলে, যে মা কোথায় গেছে। তো ওই যে বের হয়ে আসছে আমাকে দেখতে, যে কোথায় গেল মা। তো ও আমার পাশেই আসে দেখে। ও দেখছিল যে মা তো ঝাড় দিচ্ছে, তাই আর কিছু বললো না। আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি ছাগলের ইসেগুলোকে, পায়খানাগুলোকে। ঝাড় দেওয়া প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। বাচ্চাগুলো বাইরে বের হয়ে যেতে চাচ্ছে, ছোট বাচ্চাটা। তার জন্য আমার মেয়ে আবার ঢেকে দিয়ে দিচ্ছে দরজাটাকে। তো সুন্দর করে এটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঝাড় দিয়ে টিয়ে এগুলো সব উঠায় রাখবো একটা ব্যাগে। পাতাগুলোকে, ছাগলের পায়খানাগুলোকে আর পাতাগুলোকে একটা ব্যাগে রেখে দিয়ে এগুলা তখন পরে চা বাগানে, ওখানে যে চা বাগান আছে ওখানে রেখে দিয়ে আসবো। সার হিসেবে ব্যবহৃত হবে ওগুলা, তখন ওগুলা সার হয়ে যাবে। এই যে ব্যাগে ভরে রাখছি, সুন্দর করে এগুলা রেখে দিয়ে দিচ্ছি। পরিষ্কার না করলে তখন ছাগলগুলো থাকতে অসুবিধা হয় ছাগলদের। তাই এগুলা সুন্দর করে রেখে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে। ঝাঁটা দিয়ে উঠায় পরিষ্কার করে দিচ্ছি। উঠায় আবার আবার রাখতেছি বেশি করে, অনেকগুলো হয়ে গেছে তো এর জন্য একটু বেশি করে হচ্ছে। তার জন্য আবার উঠায় রাখতেছি পাতাগুলোকে আর নোংরাগুলোকে রেখে দিলাম। এই যে হয়ে গেল উঠানো। আমার মেয়ে ওখানে অপেক্ষা করছে আমার জন্য। কেননা আমার ঘুম থেকে উঠেই আমাকেই ও ডাকছে। ও আমার জন্য ওখানে অপেক্ষা করছে। হয়ে গেল আমার ঝাড় দেওয়া। এখন আমি ছাগলগুলোকে দেখতেছি যে জ্বরটা ওদের কমছে কিনা। জ্বর হয়েছে, একটু সর্দি হয়েছে। তো একটু দেখতেছি যে ভালো হলো কিনা, নিয়ে দেখতেছি জ্বরটা আছে কিনা ছাগলের। তারপর দেখি একটু কমছে। ও আদরও করে দিচ্ছি একটু। কেননা খুব ওদের অসুস্থতাটা বেড়েই গেছিল কয়েকদিন আগে। তো এখন একটু, আগে সর্দি জ্বর ছিল, একটু এখন ভালো হয়ে গেছে। এই যে ছোট্ট বাচ্চাটা, ও একটু বেশি অসুস্থ, কারণ ও ছোট। ওকে বেশি ইসে হয়ে গেছে। ওকে একটু 2 দিন আগে একটা বাচ্চা আবার মারা গেছে। তো ওকেও একটু দেখলাম। দেখি মোটামুটি আছে একটু। ও শুয়েছিল এতক্ষণ যদিও, তো দেখলাম ভালোই আছে। এখন দেখি ওইদিকে এগুলো কি অবস্থা। ওদের তো একটা ছাগলের অবস্থা কয়েকদিন আগে খুব খারাপ ছিল। এখন একটু 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 ভালোই হচ্ছে। ঘাসগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি, ছেড়ে দিলাম একটু। ছেড়ে দিচ্ছি কারণ ছেড়ে দিলে ঘাসগুলো খুব সুন্দর করে খায়। আবার একটু ঘাস নিয়ে গিয়ে আরেকটা ঝুড়িতে রেখে দিচ্ছি। কারণ একসঙ্গে খেতেই চায় না, মারামারি করে পুরো ঢিস ঢিস দেয়। তো এই যে ওদেরকে দিয়ে দিচ্ছি। যখন ওদের খেতে ইচ্ছে করবে তখনই ওরা খাবে। তো ওখানে রেখে দিচ্ছি। এই যে কেউ একটু দেখে নিলাম আসলে কেমন অবস্থা, কেমন আছে। খাবার কয়েকদিন ধরে খাই নাই। পেটটা একদম ইসে হয়ে গেছে ওর পুরা। না খেয়ে শরীরটা কয়েকদিন থেকে খাই নাই না। ওর শরীরটা একদম ইসে হয়ে গেছে, শুকায় গেছে শরীরটা। তো পাতাগুলো দিছি, পাতাগুলোকে অল্প একটু খাইছে। আবার আবার রেখে দিছে। দেখি এগুলো আস্তে আস্তে খেয়ে নিবে সবগুলো পরিষ্কার করে। তারপরে এটা রেখে দিয়ে ঝাঁটাটাকে রেখে দিয়ে দিলাম জায়গা মতো রেখে দিয়ে। আরেকটু ছিল ওখানে নোংরা হয়ে, ওদিকে ওইটাও পরিষ্কার করে দিলাম।
কেননা পরিষ্কার সব জায়গায় পরিষ্কার হয়েছে, ওইখানে একটু ছিল, ওইটাকেও পরিষ্কার করে দিচ্ছি। এবার পরিষ্কার করা হয়ে গেল, রেখে দিলাম সবকিছু। এবার আমি চলে যাব, কারণ আমাকে আবার আবার মাথাটা ঢুকাই দিয়ে বের হতে যাচ্ছে। এর জন্য ওকে আবার কোলে নিয়ে একটু আদর করে রেখে দিব। ওরেও জ্বর ছিল কয়েকদিন আগে, তো এখন রেখে দিই, তারপর চলে যাব একদম। তো দরজাটা এখন বের হয়ে এখন বন্ধ করে দিব। বন্ধ করে না দিলে ওরা আবার বের হয়ে কোথায় কোথায় চলে যাবে। কারণ বের হয়ে গেলে চা বাগানে ঢুকে গেলে আবার শেয়াল খেয়ে নিবে, কেননা আমাদের দিকে শেয়াল থাকে বাগানের ভিতরে। এখন আমি সব কাজ হয়ে গেছে, এই খড়িগুলোকেও আমাকে কাটতে হবে, কেননা ছাগলের ডাল খাওয়ার জন্য ডাল নিয়ে আসছিল, ওগুলোও কাটবো। তো আমি এখন চলে যাব স্নান করতে, কেননা স্নান করতে হবে তাড়াতাড়ি। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে যাবে, একজন তো উঠেই গেছে আর একজন উঠে নাই। ওদেরকে খাবার দিতে হবে, পড়াশোনা করবে একটু পরে। আমিও এদিকে চান করতে গেলাম, মেয়ে দাঁত মাজতে মাজতে যে আবার কোথায় গেল কে জানে। তো এদিকে আমি যাই দেখি এদিকে আসে দেখি, তো ও দেখি এখানে মুখ ধুতে আসে দাঁত মাজতে মাজতে। এই ছিল আমার আজকের দিনের ছোট্ট ব্লগ। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 একটি লাইক দেবে, কমেন্ট করবে, জানাবে, এবং আরো ভিডিওটি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই খুব 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 ভালো থাকবে। আবার দেখা হবে নতুন ব্লগে। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবে বন্ধুরা, খুব ভালো থাকবে, বৃষ্টি বন্ধুরা আমার।